নমস্কার, আমি ডক্টর চন্দ্রাংশু শাস্ত্রী। চিরন্তনী ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকের জ্যোতিষ আলোচনা কর্কট রাশির এপ্রিল মাসের রাশিফল বিষয়ক। এপ্রিল 2026 কর্কট রাশির জাতক জাতিকাদের কেমন যাবে সে সম্পর্কে আজ ডিটেলস আলোচনা করব। মাসিক রাশিফলে আমি স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, দাম্পত্য জীবন, ভাগ্য, কেরিয়ার, ব্যবসা নিয়ে আলোচনা করি এবং শেষে সহজ প্রতিকারের উল্লেখ করি। আপনি যদি এই চ্যানেলে নতুন হন তবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমেই কর্কট রাশির সাপেক্ষে এপ্রিল মাসে গ্রহের সঞ্চার। কর্কট রাশির সেকেন্ড হাউসে কেতু অবস্থান করছে, অষ্টম ঘরে বুধ ও রাহু, নবম ঘরে শনি, রবি, মঙ্গল, 10th হাউসে শুক্র, দ্বাদশে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি। প্রথমে স্বাস্থ্য। বৃহস্পতি কর্কট রাশির দ্বাদশে অবস্থান করছেন, অষ্টম ঘরে বুধ ও রাহু অবস্থান করছেন, ফলে স্কিন ইনফেকশন দেখা দেবার সম্ভাবনা রয়েছে। বুধ রাহু সংযোগে মানসিক চিন্তা বাড়বে, সব ব্যাপারে আপনারা অত্যধিক টেনশন করবেন। বৃহস্পতি দ্বাদশে অবস্থান করায় স্টমাক রিলেটেড সমস্যা দেখা দেবে। ফাস্ট ফুড ও বাইরের খাবারের প্রতি আকর্ষণ বাড়াবে। বাইরের খাদ্যদ্রব্যের প্রতি আসক্তি কমান, না হলে এ মাসে লিভার সংক্রান্ত সমস্যায় আপনি জর্জরিত হয়ে পড়বেন। এপ্রিল মাসের মাঝামাঝি সময় পর্যন্ত স্কিনের প্রবলেম, অ্যালার্জি দেখা দেবার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। শিক্ষা। পঞ্চম ঘর থেকে শিক্ষা বিষয়ে বিচার করা হয়। আমাদের ফিফথ লর্ড মঙ্গল এপ্রিল মাসে 9th হাউসে অবস্থান করবে, সঙ্গে রয়েছে শনি ও রবি। 14 এপ্রিল আমাদের 10th হাউসে প্রবেশ করবে। সূর্য মেষ রাশিতে উচ্চস্থ বা তুঙ্গস্থ। শনি মঙ্গলের সংযোগে পড়াশোনা থেকে মন ডাইভার্ট হবার সম্ভাবনা রয়েছে। এডুকেশনের ব্যাপারে যা কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তা 14 এপ্রিলের পর নিন, কারণ রবি 14 এপ্রিল উচ্চস্থ হয়ে যাবে। তার আগে শিক্ষা বিষয়ে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। 14 এপ্রিল থেকে 14 মে কোনো সরকারি পরীক্ষা থাকলে তাতে আপনারা অবশ্যই সফলতা পাবেন। বছরের একটা মাস রবি তুঙ্গস্থ থাকে। লাভ রিলেশন। ফিফথ হাউস থেকে শুধু এডুকেশন সম্পর্কে বিচার করা হয় না, লাভ রিলেশনের ব্যাপারেও বিচার করা হয় এবং সন্তান সম্পর্কেও এই হাউস থেকেই বিচার করা হয়। কর্কট রাশির ফিফথ লর্ড মঙ্গল এপ্রিল মাসে 9th হাউসে অবস্থান করবে, কিন্তু এই মাসে আপনার লাভ পার্টনারের তল খুঁজে পাবেন না। কখনো হাসি খুশি থাকবেন, কখনো গম্ভীর হয়ে থাকবেন, কারণ মঙ্গল অবস্থান করছে রবি ও শনির সঙ্গে। কখনো দেখবেন লাভ পার্টনারের ইগো অত্যন্ত বেড়ে গেছে, সম্পর্কের মধ্যে উত্থান পতন লক্ষ্য করবেন। কিন্তু যেহেতু পঞ্চমপতি মঙ্গল বৃহস্পতি অর্থাৎ মিত্র রাশিতে অবস্থান করছে এবং ভাগ্যস্থানে অবস্থান করছে, সম্পর্ক ভেঙে যাবে না। ম্যারিড লাইফ। 7th হাউস থেকে ম্যারিড লাইফ সম্পর্কে বিচার করা হয়। আমাদের 7th লর্ড শনি অবস্থান করছে 9th হাউসে, সঙ্গে অবস্থান করছে রবি ও মঙ্গল। 14 এপ্রিল রবি রাশি পরিবর্তন করে আমাদের 10th হাউসে চলে যাবে। 14 এপ্রিল পর্যন্ত কর্কট রাশির জাতক জাতিকাদের ম্যারিড লাইফে লাইফ পার্টনারের মধ্যে ক্রোধের প্রকাশ মাঝে মাঝে দেখা যাবে। আপনি নিজেকে কন্ট্রোল না করলে অশান্তি চরমে উঠতে পারে। 14 এপ্রিলের পর ম্যারিড লাইফে শান্তি ফিরে আসবে। ভাগ্য। 9th হাউস থেকে ভাগ্য সম্পর্কে বিচার করা হয়। আমাদের 9th লর্ড বৃহস্পতি বর্তমানে দ্বাদশে অবস্থান করছেন। 9th হাউসে অবস্থান করছে রবি, মঙ্গল, শনি। শনি ভাগ্যস্থানে অবস্থান করছে এবং নবমপতি বা ভাগ্যপতি বৃহস্পতি দ্বাদশে অবস্থান করছে, অর্থাৎ দুস্থানে অবস্থান করছে। সুতরাং ভাগ্যে বাধা আসবে, তবে নিরাশ হবেন না। এপ্রিল মে বাদ 2রা জুন বৃহস্পতি আমাদের ভাগ্যপতি কর্কট রাশিতে প্রবেশ করবে। কর্কট রাশি হলো বৃহস্পতির তুঙ্গ ক্ষেত্র। আমাদের রাশিতে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করলে যদি আপনার ন্যাটাল চার্টে ভাগ্যস্থান ভালো হয় বা শুভ হয়, তবে আপনি উন্নতি লাভ করতে সমর্থ হবেন। সুতরাং কোনো তাড়াহুড়ো করে এই সময়ে সিদ্ধান্ত নেবেন না। 2রা জুন পর্যন্ত অপেক্ষা করুন। রবি 14 এপ্রিল উচ্চ রাশিতে প্রবেশ করলেও আপনারা কিছু শুভ ফল লাভ করবেন। ক্যারিয়ার। 10th হাউস থেকে ক্যারিয়ার সম্পর্কে বিচার করা হয়। কর্কট রাশির 10th লর্ড হলো মঙ্গল, বর্তমানে আমাদের ভাগ্যস্থানে অবস্থান করছে।
দশমপতি ভাগ্যস্থানে অবস্থান করে কর্মক্ষেত্রে আমাদের ভীষণ উন্নতি ঘটাতে চলেছে। আবার দেখুন, আমাদের ধনপতি রবি 13 এপ্রিল পর্যন্ত ভাগ্যস্থানে অবস্থান করছে, তারপরে 14 এপ্রিল আমাদের 10th হাউসে চলে যাবে, তুঙ্গস্থ হয়ে অবস্থান করবে। আমাদের কর্মস্থানে ধনপতির অবস্থান এবং উচ্চস্থ রবির অবস্থান কর্মক্ষেত্রে চরম সাফল্য দান করবে। নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি পাবে। যারা রাজনীতিতে রয়েছেন তাদের জন্য এটা খুব ভালো সময়। প্রভূত ক্ষমতা বৃদ্ধি পাবে। 14 এপ্রিল থেকে 14 মে রবির তুঙ্গ ক্ষেত্রে অবস্থান কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনের বড় পরিবর্তন নিয়ে আসবে। যারা সরকারি চাকরির জন্য এতদিন চেষ্টা করছিলেন তাদের চাকরি লাভ হবে, কর্মক্ষেত্রে প্রমোশন হবে, সরকারি সুযোগ সুবিধা লাভ করবেন। ব্যবসা, 7th হাউস থেকে ব্যবসা সম্পর্কে বিচার করা হয়। আমাদের 7th লর্ড শনি বর্তমানে 9th হাউসে অবস্থান করছে। ব্যবসার কারক গ্রহ বুধ আমাদের 8th হাউসে অবস্থান করছে। 11 এপ্রিল বুধ আমাদের 9th হাউসে চলে যাবে। সুতরাং 11 এপ্রিল পর্যন্ত আপনারা ব্যবসা ক্ষেত্রে মিশ্র ফল লাভ করবেন, কিন্তু 11 এপ্রিলের পর বুধ যখন আমাদের 9th হাউসে প্রবেশ করবে তখন ব্যবসা ক্ষেত্রে আপনারা ভীষণ ভালো ফল লাভ করবেন। প্রতিকার, চন্দ্রের বীজ মন্ত্র উচ্চারণ করুন ওম সময় নমঃ 108 বার সকালে স্নানের পর। প্রতিদিন সকালে স্নানের পর সূর্য প্রণাম করুন, মন্ত্র উচ্চারণ করুন ওম জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্চ প্রিয়ং মহাদুতিং ধান্তারিং সর্বপাপন্যং প্রণতস্মি দিবাকরম। বৃহস্পতির বীজ মন্ত্র উচ্চারণ করুন ওম ব্রিম বৃহস্পতি নমঃ 108 বার। প্রতিদিন সকালে স্নানের পর হনুমান চালিসা পাঠ করুন। আমার এই ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং পরের ভিডিওগুলি যাতে শীঘ্র দেখতে পান সেজন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার জ্যোতিষী পরামর্শ গ্রহণে আগ্রহী হলে 8617498640 এই ফোন নম্বরে ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন 9434660892 এই নম্বরে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।